দেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলে আসা আর্থিক অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ৫টি ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে। এতে একদিকে যেমন সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি দেখা দিয়েছে শঙ্কাও। ব্যাংক খাতে আস্থা ফেরাতে এবং দীর্ঘদিন ধরে লোকসানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে পুনরুজ্জীবিত করতে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাম্প্রতিক পর্যালোচনা অনুযায়ী এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৩০% বেশি। একই সঙ্গে এসব ব্যাংকে প্রভিশন ঘাটতি ও সুশাসনের অভাব রয়েছে। এককভাবে চলতে থাকলে এসব ব্যাংকের কারণে সার্বিক ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এই ৫ ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ও পরিচালন দক্ষ ইসলামী ব্যাংক গঠন করা। বাংলাদেশ ব্যাংক বলছে, ৫টি ব্যাংকে একীভূত করা গেলে ব্যাংক খাতের আস্থা ফিরে আসবে, পরিচালন ব্যয় কমবে এবং ঝুঁকি ব্যবস্থাপনা সহজ হবে। এরই অংশ হিসেবে অভ্যুত্থানের পর এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টি ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আনা হয়। এ 4 ব্যাংকে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে অনেকে সম্ভাবনার দিকে তাকিয়ে থাকলেও গ্রাহকদের মধ্যে আমানত নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কর্মীরা শঙ্কায় রয়েছেন চাকরি ও অবস্থান হারানো নিয়ে। এরই মধ্যে কিছু ব্যাংক আমানত হারাতে শুরু করেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি জানিয়েছেন, আর্থিকভাবে সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূতকরণের ফলে কোনো কর্মী তাদের চাকরি হারাবেন না। অর্থনীতিবিদরা বলছেন, শুধু ব্যাংক একীভূত করলেই হবে না, বাস্তব ভিত্তিক পরিচালনা করতে হবে। 5 দুর্বল ব্যাংক মার্জ করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গড়ে তোলা সম্ভব। আর এটা করা গেলে একদিকে ব্যাংক আর্থিকভাবে স্বাবলম্বী হবে, অন্যদিকে আমানতের শঙ্কাও কাটবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।